আজকে আমি চলে এসেছি নরেন্দ্রপুরে। সামনে দেখতে পাচ্ছেন কেএফসি রয়েছে, এটা হচ্ছে আপনার বার্গার কিং, আর এটা হচ্ছে আপনার নরেন্দ্রপুরের মেইন রোড। এখান থেকে কিন্তু আপনারা বাস অটো পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার 218 নম্বর বাস, যেটা আপনার যায় হচ্ছে বাবুঘাট। আর এই যে অটোগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই অটোগুলো ডিরেক্টলি যাচ্ছে হচ্ছে আপনার গড়িয়া। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের বাস পেয়ে যাবেন। আপনাদের 218 নম্বর বাসটা দেখালাম। আরেকটি বাস আসছে দেখুন, এটা হচ্ছে আপনার বারুইপুর বারাসাত। আপনারা যদি বারাসাত যেতে চান তাহলে এই বাস করে আপনারা বারাসাত চলে যেতে পারেন। এখান থেকে সোজা চলে গেলে আপনারা রাজপুর আর বারুইপুর পৌঁছে যাবেন। তো এই লোকেশন থেকে মাত্র 200 মিটার ডিস্টেন্সে আজকে আপনাদেরকে একটি বাজেট ফ্রেন্ডলি 3 BHK রিসেল ফ্ল্যাট দেখাবো। এই ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাবো। লিফট কিন্তু একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, দেখে নিন। ফার্স্ট বেডরুম, সেপারেট কিচেন, আর সেকেন্ড বেডরুমটা আপনার সাউথ খোলা রয়েছে। গুড মর্নিং ফ্রম নরেন্দ্রপুর। আজকে আপনাদেরকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে মাত্র 300 মিটার ডিস্টেন্সে একটি দারুণ সুন্দর লেআউটের 3 BHK রিসেল ফ্ল্যাট দেখাবো। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে, আর এই 3 BHK ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাবেন ফার্স্ট ফ্লোরে। এখানে অ্যামিনিটিসের মধ্যে আপনার লিফট পেয়ে যাবেন, কেয়ারটেকার রুম রয়েছে। এখানে মেনটেন্যান্স কস্ট আপনার 1 টাকা করে পার স্কোয়ার ফিট পে করতে হয়। এটা আপনার 12 বছর পুরনো বিল্ডিং। কেন সেল করছে ওনার, সেটা রিজনটা বলে দিই। ওনারা অ্যাকচুয়ালি ফ্ল্যাটটা বিক্রি করে পুরুলিয়া চলে যাবেন, যে কারণের জন্য এই ফ্ল্যাটটা বিক্রি করে দিচ্ছেন। এখানে ইলেকট্রিসিটি হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। মার্কেট, ব্যাংকার, এটিএম, মেডিকেল স্টোর, এগুলো সবই আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাবেন। মেইন মার্কেট রয়েছে আপনার কামালগাজী মোড়। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলে নিই। এখন আমি দাঁড়িয়ে আছি নরেন্দ্রপুরের মেইন রোডে। এখান থেকে যদি আপনারা সোজা চলে যান, আপনারা পৌঁছে যাবেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। এখান থেকে কিন্তু আপনারা বাস পেয়ে যাবেন। কি বাস পেয়ে যাবেন সেটা আপনাদেরকে বলে দিই। 218, বারুইপুর বারাসাত, হরিনাবির মিনি পেয়ে যাবেন। আর এই যে অটোগুলো আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন, এই অটোগুলো ডিরেক্টলি যাচ্ছে হচ্ছে আপনার গড়িয়া। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে গড়িয়া কবিনজরুল মেট্রো স্টেশন, যেটা বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে 1.5 কিলোমিটার। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে সোনারপুর। আরেকটা জিনিস আমি আপনাদেরকে মেনশন করতে চাই, আপনাদের কিন্তু এই অবধি হেঁটে আসতে হবে না। আপনারা যদি গড়িয়া যেতে চান, ফ্ল্যাট থেকে বেরোলেই কিন্তু আপনারা অটো পেয়ে যাবেন। এবার আপনাদেরকে বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিং। এই ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাবো। এখানে 4 হুইলার পার্কিং ছিল, বাট ওনার যে ফ্ল্যাটটি কিনেছেন সে কিন্তু 4 হুইলার পার্কিং কেনেননি। বাট আপনারা যদি 2 হুইলার রাখতে চান, 2 হুইলারের জন্য কিন্তু এনাফ স্পেস রয়েছে। এবার আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। সাইজ হচ্ছে 940 স্কোয়ার ফিট। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এই 3 BHK ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাবেন ফার্স্ট ফ্লোরে। প্রত্যেকটি ফ্লোরে 3টে করে ফ্ল্যাট রয়েছে। এই ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাচ্ছি। লিফটের ঠিক পাশেই রয়েছে আপনার ফ্ল্যাটটি। লিফট কিন্তু একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, দেখে নিন। এই পাশে একটি রয়েছে, আর এই পাশে আরেকটি রয়েছে, টোটাল 3টে। আর এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এখানে দেখতে পাচ্ছেন মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি, সো উঠতে নামতে কোনো অসুবিধা হবে না। যদিও এখানে লিফটের সুবিধে রয়েছে, কলাপসেবল গেট লাগানো রয়েছে। এখানে ফ্লোরিং যেটা রয়েছে দেখতে পাচ্ছেন 2x2 এর ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে। গোদরেজের লক লাগানো রয়েছে। এই ফ্ল্যাটটার লেআউটটা আমার খুব সুন্দর লেগেছে। এই পাশে রয়েছে আপনার এমসিবি ইলেকট্রিকের ওয়্যারিং, দেখুন সবই আপনার হেভেলসের রয়েছে। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখাই। দেখুন ঢুকেই একটা বেশ বড় সড়ো লিভিং কাম ডাইনিং রুম পাবেন, এই দেখুন। আর ফেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন আমি ইস্ট ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে 3 সাইড ওপেন, ইস্ট, এই পাশটা হচ্ছে আপনার সাউথ। তার মানে ফার্স্ট বেডরুম, সেপারেট কিচেন, আর সেকেন্ড বেডরুমটা আপনার সাউথ খোলা রয়েছে। ওপরে রয়েছে আপনার লফট এরিয়া। এই পাশে লিভিং কাম ডাইনিং রুমে রয়েছে আপনার একটি বড় বেসিন, সুন্দর করে এখানে টাইলসে কাজ করা রয়েছে। এটা হচ্ছে আপনার ফার্স্ট কমন বাথরুম। শাওয়ারের পয়েন্ট থেকে শুরু করে কোমোড সবই রয়েছে, দেখুন। বিল্ডিংয়ের কন্ডিশনটা একবার দেখে নিন। এই পাশে রয়েছে আপনার একটি উইন্ডো। এটা আপনার পারচেস ল্যান্ড, যে কোনো ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন, অনেকটা ছাড় রয়েছে। কিচেনটা পুরোপুরি সেপারেট আছে। এই দেখুন এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া, সব রকমের পয়েন্টস রয়েছে। দেখুন এখানে ফ্রিজের পয়েন্টটা রয়েছে। আমি লাইটগুলো অফ করে ভিডিওটা করছি যাতে আপনারা বুঝতে পারেন যে ফ্ল্যাটের ভেতরে কতটা লাইট, ন্যাচারাল লাইট ঢুকছে। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। দেখতে পাচ্ছেন আপনার বেডরুমের ভেতরে সানলাইটও কিন্তু ঢুকছে। ফ্লোরিং এই পাশে আমি দেখতে পাচ্ছি মার্বেল ফ্লোরিং রয়েছে। কিচেনেও আপনারা মার্বেল ফ্লোরিং পাবেন। শুধু লিভিং কাম ডাইনিং রুমে টাইলস ইউজ করা হয়েছে, বাকি সব জায়গায় কিন্তু আমি দেখতে পাচ্ছি মার্বেল রয়েছে। এই পাশে রয়েছে আপনার সেকেন্ড কমন বাথরুম। এখানে আপনারা অ্যাটাচ বাথরুম পাবেন না, কোনো বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম নেই। দুটো কমন বাথরুম আপনারা পাবেন। এই পাশে একটি রয়েছে, এই পাশে আরেকটি রয়েছে। বাথরুম ফিটিংসও ভালো ইউজ করা হয়েছে। দেখতে পাচ্ছেন আপনার হিন্দওয়্যার ব্র্যান্ডের
বাথরুম ফিটিংস রয়েছে। উপরে একটি ছোট্ট গিজার রয়েছে। কিচেনের ঠিক পাশে রয়েছে আপনার সেকেন্ড বেডরুম। এখানেও মার্বেল ইউজ করা হয়েছে, ক্রস ভেন্টিলেশন এখানেও আপনারা পেয়ে যাবেন। আর রুমের ভেতরে যেটা আপনাদেরকে বললাম যে সানলাইট কিন্তু ঢুকছে, এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি সেকেন্ড বেডরুমে করা রয়েছে। আর এই পাশটাতে রয়েছে আপনার থার্ড বেডরুম, এখানেও আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন। আর এই পাশে রয়েছে আপনার অ্যাটাচ ব্যালকনি। ব্যালকনির সাইজটা যথেষ্ট বড় রয়েছে। এখানে অ্যাকচুয়ালি ওনারা ট্রিপাল বেঁধে রেখেছে, কারণ এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এই দেখুন, তাই জন্য ট্রিপাল দেওয়া রয়েছে। আর ব্যালকনিতে দেখুন পুরো আপনার গ্রিলের কাজ করা, কমপ্লিট কাজ, রিসেন্টলি রং করাও হয়েছে, তো রঙের খরচাও কিন্তু আপনাদের করতে হবে না। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো আমি ইস্ট ফেসিংয়ে ঢুকছি। দেখুন আমি ইস্ট ফেসিংয়ে ঢুকলাম, ঢুকেই একটা বেশ বড় সড়ো লিভিং কাম ডাইনিং রুম পাবেন। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখায়, এই দেখুন কতটা বড়। টোটাল সাইজটা হচ্ছে আপনার 16x14, 16x14 হচ্ছে এটা সাইজ। আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে জিনিসগুলো রাখবেন। এই পাশে আপনারা একটি এল শেপের সোফা রাখবেন। একটি বড় উইন্ডো রয়েছে, ফেসিং হচ্ছে আপনার প্রপার নর্থ ফেসিংয়ে আপনার এই উইন্ডোটা রয়েছে। আর এই পাশে যেহেতু কিচেনটা এই পাশে রয়েছে, এই পাশে আপনার ডাইনিং টেবিলটা রাখতে পারবেন। আর লিভিং কাম ডাইনিং রুমেই দেখুন একটা বড় বেসিন পাচ্ছেন, আর সুন্দর করে এখানে ছোট্ট করে একটা টাইলসের কাজ করা। এবার আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্ট কমন বাথরুমটি। এই ফার্স্ট কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 5.5x4, মার্বেল ফ্লোরিং রয়েছে, পিভিসি ডোর এখানে ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার কোমোড, শাওয়ার, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট, আর অনেকটা উপর অব্দি এখানে কিন্তু টাইলসে কাজ করা। সো আপনাদেরকে লিভিং কাম ডাইনিং রুমটা দেখিয়ে দিলাম। এই পাশে রয়েছে আপনার ফার্স্ট কমন বাথরুম, আর লিভিং কাম ডাইনিং রুমের ঠিক উপরে রয়েছে আপনার লফট এরিয়া, লফটের কাজও কিন্তু করা রয়েছে, এই দেখুন। এবার আপনাদেরকে দেখাচ্ছি সেকেন্ড কমন বাথরুমটি, যেটা লিভিং কাম ডাইনিং রুমের ঠিক পাশেই রয়েছে। দেখুন এটা হচ্ছে আপনার সেকেন্ড কমন বাথরুম, সাইজটা হচ্ছে আপনার 6.5x4, পিভিসি ডোর পেয়ে যাবেন। এখানে আমি দেখতে পাচ্ছি অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হয়েছে। ঢুকেই রাইট সাইডে রয়েছে আপনার একটি শাওয়ার, হিন্ডার ব্র্যান্ডের একটি কোমোড রয়েছে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো, উপরে দেখুন এক্সস্ট ফ্যান, আর এই পাশে রয়েছে আপনার গিজার। এবার আপনাদেরকে দেখাচ্ছি সেপারেট কিচেনটি। দেখুন এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন, সাইজটা হচ্ছে আপনার 7x6.5, 7x6.5 হচ্ছে এটা সাইজ। আর ফেসিং আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি, প্রপার সাউথ ফেসিংয়ে এই আপনার কিচেনটি রয়েছে। এই পাশে আপনারা ফ্রিজের পয়েন্টটা পাবেন, একটা সিঙ্গেল ডোরের ফ্রিজ এখানে আপনারা আরামসে রাখতে পারেন। সিঙ্গেল ডোর বা ডাবল ডোরের ফ্রিজ কিন্তু এখানে চলে আসবে, দেখুন এই পাশে আপনি রাখতে পারবেন। এখানে স্ল্যাব যেটা বসানো হয়েছে দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটির ব্ল্যাক গ্রানাইট ইউজ করা হয়েছে। একটা মিডিয়াম সাইজের সিঙ্ক পেয়ে যাবেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। ওপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট, আর অনেকটা ওপর অব্দি এখানে টাইলসের কাজ করা। আর এখানে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপনার তেল রং করা রয়েছে। সো কিচেন থেকে বেরোলাম, এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, আর এটা হচ্ছে আপনার থার্ড বেডরুম, যার সাথে একটা স্পেশিয়াস ব্যালকনি পাবেন। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই, যেটা প্রপার সাউথ ফেসিংয়ে রয়েছে, কিচেনের পাশেই রয়েছে রাইট সাইডে। আর এটা ছোট্ট সাইজের একটি বেডরুম রয়েছে, টোটাল সাইজটা হচ্ছে আপনার 10x8.5, 10x8.5 হচ্ছে এটা সাইজ। ঢুকেই রাইট সাইডে আপনারা প্রীতি ব্র্যান্ডের সুইচেস পেয়ে যাবেন। এসির পয়েন্টটা কিন্তু আপনারা ফার্স্ট বেডরুমে পাবেন না, উইন্ডো রয়েছে। আর সামনেই হচ্ছে আপনার রাস্তাটা, মেইন রাস্তাটা সামনেই রয়েছে। বিল্ডিং থেকে বেরোলেই আপনারা কিন্তু গড়িয়ার অটো পেয়ে যাবেন, যেটা অলরেডি আপনাদেরকে বলেছি। ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি, এবার আপনাদেরকে দেখাচ্ছি সেকেন্ড বেডরুমটি। এই দেখুন এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, বেশ স্পেশিয়াস রয়েছে। টোটাল সাইজটা হচ্ছে আপনার 13x11, 13x11 হচ্ছে এটা সাইজ। ফেসিং হচ্ছে ইস্ট আর সাউথ খোলা, দেখুন এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং, আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। ঢুকেই রাইট সাইডে রয়েছে আপনার সুইচেস। এসির পয়েন্টটা আমি দেখতে পাচ্ছি সেকেন্ড বেডরুমে কিন্তু রয়েছে, এই দেখুন এটা হচ্ছে আপনার এসির পয়েন্ট, যেটা আপনাদেরকে বললাম যে রিসেন্টলি কিন্তু রং করা হয়েছে। সেকেন্ড বেডরুম থেকে বেরোচ্ছি, এবার আপনাদেরকে ফাইনালি দেখাচ্ছি
থার্ড বেডরুমটি দেখুন, এটা হচ্ছে আপনার থার্ড বেডরুম। আর এই থার্ড বেডরুমের সাইজও সেম 13x11, বেশ বড় সড়ো দুটো বেডরুম আপনারা পাবেন। ফেসিং হচ্ছে ইস্ট আর নর্থ ওপেন। এই দেখুন, এই পাশটা হচ্ছে ইস্ট আর এই পাশটা হচ্ছে আপনার নর্থ ফেসিং। ঢুকেই লেফট সাইডে রয়েছে আপনার সুইচেস, একটি কিং সাইজের বেড রয়েছে, বাট স্টিল দেখুন হাঁটা চলা করার জন্য এনাফ স্পেস এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা টিভিটা ইনস্টল করতে পারবেন, ক্রস ভেন্টিলেশন রয়েছে। আর এই থার্ড বেডরুমের সাথে আপনারা পেয়ে যাবেন ইস্ট ফেসিংয়ে একটি বেশ বড় সড়ো ব্যালকনি। এই অ্যাটাচ ব্যালকনির সাইজ হচ্ছে আপনার 13x4.5। আর ব্যালকনিতে আমি দেখতে পাচ্ছি আপনার একটি ছোট্ট বেসিনও রয়েছে। সো আপনাদেরকে 940 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা সাইট ভিজিট করে নেবেন। সো আপনাদেরকে 940 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে, টোটাল প্রাইস রাখা হয়েছে 37 lakhs। আপনারা আসুন একবার ভিজিট করুন, আশা করছি আপনাদের ফ্ল্যাট পছন্দ হবে। অলরাইট, সো আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।